হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে 32 সাইজের একটি ব্রা কাট ব্লাউজ স্টিচিং করে দেখাবো। A to Z ফিটিং সহ সবটা দেখাবো। সবটা গলাপট্টি, কোমরপট্টি সবটাই দেখিয়ে দেবো A to Z। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য এখানে আমি ব্লাউজের পিসটি কাটিং করে রেখেছি এবং এই পিসগুলোকে আমি খুলে সামনাসামনি করে রেখেছি। আর দেখুন, লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়টাকে নিয়ে প্রথমে আমি পিন করে নিয়েছি। তো এরকমভাবে দুদিকে একসাথে করে নেবেন যাতে দুটোর মুখোমুখি হয়ে থাকে, না হলে অনেক সময় দুদিকের খাপ একদিকে চলে আসে। ওই জন্য আগে থাকতে আমি সুন্দর মতো পিন করে নিয়েছি। আপনারাও আগে থাকতে পিন করে নেবেন, অথবা আপনারা লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়টি ধরে রাব সেলাইও দিয়ে নিতে পারেন। এখানে আমি এখন কোনো রকম সেলাই দিচ্ছি না, আমি পিন সমেতই সেলাই দেব। এবারে প্রথমে দেখুন, খাপের নিচের পাটটিতে একটি টেকিং দিয়ে নেব, কারণ টেকিং না দিলে খাপ হবে না, তাই টেকিং দিতেই হবে। দেখুন, এমনভাবে ভাঁজ করলাম, দুই সাইডে একটু একটু করে ফাঁক থাকলো। এরকমভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা 1 ইঞ্চিতেও দিতে পারেন এবং 1.5 ইঞ্চিতেও দিতে পারেন, কারণ আমি এখানে কাটিং করার সময় 1 ইঞ্চি বাড়িয়ে রেখেছিলাম, তার জন্য 1 ইঞ্চিতেই আমি টেকিংটা দেব। টেকিংটা দেওয়া হয়ে গেলে আমি এই টেকিংয়ের সোজাসুজি দাগের উপর দিয়ে সেলাই চাপিয়ে নেব। আপনারা যদি এই ব্লাউজ পিসটি কাটিং দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। টেকিংয়ের দাগটি যেখান থেকে মিলিয়ে দিয়েছি তার উপর দিয়ে সেলাইটা বসিয়ে দেব। দেখুন, আমার টেকিংটি দেওয়া হয়ে গিয়েছে। অপরটিও একইভাবে টেকিং দিয়ে নেব। এটাকে আমি এবারে ওপেন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে খাপের নিচের পাটটির সঙ্গে উপরের পাটটি সেলাই বসিয়ে দিতে হবে। তার জন্য এখানে খেয়াল রাখতে হবে আপনার একদিক চওড়া একদিক সরু আছে, সেই চওড়ার দিকটা পিছনের দিকে বসবে আর সরু দিকটি সামনের দিকে বসবে। তো আমি এখানে চওড়া দিক থেকে সেলাই দিতে যাব। এখানে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই টেনে টেনে সেলাই দেবেন না, যেমন আছে তেমনই সেলাই বসিয়ে দেবেন, নইলে নির্ঘাত বড় ছোট হয়ে যাবে। আর এখানে সেলাই দেওয়ার সময় আরেকটি খেয়াল রাখবেন, অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দেখুন, আমার ব্লাউজের খাপটি রেডি। একইভাবে আমি দুই দিকে সেলাই করে নিলাম, দুটো খাপই আমি বানিয়ে নিলাম। দেখুন, কিন্তু এটা সেলাই দেওয়ার সময় এটা যদি বেড়ে থাকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, একটু কেটে বাদ দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। তারপর আমি এখানে এসের মতো যে কাপড়টি দেখছেন এই কাপড়টির সঙ্গে সেলাই বসিয়ে দেব। অবশ্যই এটি নিচের দিক থেকে সেলাই দিতে যেতে হবে, কোনোভাবে উপর দিক থেকে সেলাই দিতে আসলে হবে না, নিচের দিক থেকে সেলাই দিতে যেতে হবে এবং এটি নর্মাল হাতে সেলাই দিতে হবে, কোনোভাবে টানাটানি করা যাবে না। তারপরেও যদি এটা একটু বাড়তি থাকে তাহলে কেটে ফেলে দিতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন করার কোনো কারণ নেই। এখানে নর্মাল হাতে সেলাইটা বসিয়ে দেব। দেখুন, দুটো একইভাবে আমি করে নিয়েছি সেলাইটি। তারপর আমি বেল্টের পাটটি সেলাই করে নেব। বেল্টের পাটটি সেলাই করার সময় আমি 1/2 ইঞ্চি মতো এখানে বাড়িয়ে রাখবো, যাতে ফিটিংসটি আমার খুব সুন্দর হয়। দেখুন, আর এখানে যে টেকিংয়ের কাপড়টি দেখছেন, টেকিংয়ের কাপড়টি এইভাবে ভালো করে দুমড়িয়ে নেবেন, নিয়ে সেলাইটা করবেন, দেখবেন অনেক সুন্দর ফিটিংস হবে। আর এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনারাও এই একই প্রসেসে কাজ করবেন, দেখবেন আপনাদের ব্লাউজ অনেক সুন্দর ফিটিংস হবে। আমি একই প্রসেসে দুটোই করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে খাপগুলো। আর একটু একটু যদি বেড়ে থাকে টেনশন করার কোনো কিচ্ছু নেই, কেটে ফেলে দিতে হবে। দেখুন, এবার আমি হুক পট্টি আর ঘাট পট্টির জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড় দুটো একসঙ্গে সেলাই দিয়ে নিয়েছি। এখানে আমি ঘাট পট্টির জন্য 3 ইঞ্চি কাপড় নিয়েছি এবং হুক পট্টির জন্য 2 ইঞ্চি কাপড় নিয়েছি। আর ডান দিক বাম দিক ভালোভাবে এটা দেখে নেবেন, বুঝে নেবেন। আমার যেটা ডান দিক সেটা আপনার বাম দিকেও হতে পারে এবং আপনার যেটা বাম দিক সেটা আমার ডান দিকেও হতে পারে, তাই আপনি আপনারটা ভালোভাবে দেখে নিয়ে তারপর হুক পট্টি ঘাট পট্টিটা বসিয়ে নেবেন।
আমি এই দেখুন, আমি আগে হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি, উপরের সাইডে বসাচ্ছি, ভালোভাবে দেখে নিন। সেলাইটা উপরের সাইডে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিয়ে নিলে আপনার এই কাপড়টা উল্টিয়ে সেলাইটা করা খুব সুবিধা হয়। দেখুন, হুক পট্টির জন্য আমার রেডি। আমি এখানে আপনার হেম সেলাই দিয়ে নেব, তার জন্য হালকাভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। দেখুন, আমার এখানে হুক পট্টিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঘাট পট্টিটা সেলাই দিয়ে নেব। এখানে এটা একটু বাড়তি থাকে, কোনো টেনশন করার কোনো কারণ নেই। আমি এখানে ঘাট পট্টিটা রেডি করে নেব। ঘাট পট্টিটা বসাতে হবে আপনার উল্টো দিকে, ব্লাউজের উল্টো দিকে ঘাট পট্টিটা সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। এখানে আমি কোনো চাপ সেলাই দিয়ে নেব না, কারণ এখানে অর্ধেকটা ভাঁজ হবে। দেখুন, ওই সেলাইয়ের উপর দিয়ে যাবে, এটা একই প্রসেসে করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হেম সেলাইও দিয়ে নিতে পারেন এবং চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি হুক বসানো এবং ঘাট বসানোর কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। দেখুন, এখানে ছোট বড় যদি হয়ে থাকে তাহলে সেটা কেটে বাদ দিতে হবে। আমি এবার ব্যাক সাইডের কাপড়টি সেলাই করে নেব। এখানে আমি কোনো পেপার দিচ্ছি না, আপনারা এখানে পেপার দিয়েও সেলাই করতে পারেন। আমি এখানে লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড়টি সেলাই দিয়ে নেব। এখানে আমার কোনো ডিজাইন হবে না, তার জন্য আমি সেলাই করে নিলাম। সেলাই করার পরে আপনি বাড়তি কাপড়টি কেটে ফেলে দিলাম। তারপর দেখুন, সেলাইটা যেন না কাটে তার জন্য কুচি কুচি করে কেটে নিতে হবে, যাতে এটা উল্টানো সুবিধা হয়। উল্টে নিলাম। তারপর আমি এখানে কোমরের টেকিংটা দিয়ে নেব। কোমরের টেকিংটা দেওয়ার জন্য এখানে সমানভাবে এটা ভাঁজ করে নিতে হবে। তারপর আপনার 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। দুই দিকেই একইভাবে টেকিংটা দিয়ে নেবেন। দেখুন, অনেক সহজ, যাতে এখানে মেন কাপড়টির সঙ্গে লাইনিং কাপড়টি যাতে সরে না যায় তার জন্য আমি একটি সেলাই দিয়ে নিলাম। আমি এখানে টেকিংটি দিয়ে নেব। একদিকে টেকিংটি দেওয়া হয়ে গেল, অপর সাইডে একইভাবে টেকিং দিয়ে নেব। দেখুন, এখানে কত সুন্দর টেকিংটি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ব্যাক সাইডের কাপড়টির সঙ্গে সামনের কাপড়গুলো আমি এখানে সেলাই দিয়ে নেব। এখানে সেলাই বসিয়ে দেবো। দেওয়ার পর আমি তখন হাতা লাগাবো। এখানে আমি প্লেন হাতা বানিয়েছি, তাই হাতার ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাবো না। অন্য একটি ভিডিও আছে এই হাতার ডিজাইনটি, হালকা পাতলা একটি ডিজাইন, তার জন্য আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো না, কারণ ভিডিওটির মধ্যে দেখালে অনেক লং হয়ে যাবে ভিডিওটি। তার জন্য আমি হাতার অন্যভাবে একটি ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এই হাতার ডিজাইনটি যদি দেখতে চান তাহলে অন্য একটি ভিডিওতে দেখে নেবেন প্লিজ। হাতাটা কীভাবে সেলাই করতে হবে দেখুন। এই হাতাটা সেলাই করার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা হালকা হাতে সেলাই করতে হবে। বেশি টানাটানি করলে ছোট বড় হয়ে যাবে, আর ছোট বড় হয়ে গেলেও কোনো টেনশন করার কোনো কারণ নেই। ছোট বড় হয়ে গেলে কেটে বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, আমার একদম পারফেক্ট হয়েছে। আর সেলাই দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন ডবল সেলাই দিয়ে নেবেন। আমি একইভাবে দুই দিকে হাতাটা লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হাতাটা লাগানো হয়ে গিয়েছে, আমার পারফেক্ট হয়েছে। এরপর আমি
হুক পট্টির সঙ্গে ঘাট পট্টির প্রিন্ট বসিয়ে দেবো, যাতে ছোট বড় থাকলে সেগুলো আমি কেটে বাদ দিতে পারি। আপনারা এগুলো সমান করে নেবেন। সমান করার পরে যদি ছোটো বড়ো দেখেন সেখান থেকে কেটে বাদ দেবেন, কোনো অসুবিধা নেই। এবারে এখানে আমি ব্লাউজের 2 সাইডই সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিয়ে নেব, অবশ্যই আপনারাও ডবল সেলাই দিয়ে নেবেন। এইভাবে সমান করে বসিয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেবেন। আমি একইভাবে 2 সাইডে সেলাই দিয়ে নিলাম। ব্লাউজটি পুরো ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি কোমরের পট্টিটি লাগিয়ে নেব। তো এবারে আমি এখানে কোমর পট্টিটি বসিয়ে নেব। কোমর পট্টির জন্য এখানে 2 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে আমি সুন্দরভাবে সেলাইটি বসিয়ে নেব। এখানে সেলাইটি বসানো হয়ে গেলে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। এর উপর দিয়ে চাপ সেলাইটি দিলে কি হয়, এটা উল্টানোটা অনেক সুবিধা হয়। এখানে কোমরের পট্টিটার উপর দিয়ে আমি হেম সেলাই দিয়ে নেব, তাই এখানে কোনো রকমভাবে সেলাইটা দিচ্ছি। আপনারা এখানে হেম সেলাইও দিয়ে নিতে পারেন এবং চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে হয় কি, হাতে হেম সেলাইটা দিয়ে নিলে ব্লাউজটা খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি হেম সেলাইটাই দিয়ে নেব। তার জন্য হালকা করে সেলাইটা দিয়ে নিলাম। এবার আমি গলা পট্টিটি বসিয়ে নেব। গলা পট্টিটির জন্য এখানে 2 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। সুন্দরভাবে সেলাইটি বসিয়ে নেব। আর এই সেলাইটি বসানোর সময় আমি একটু একটু করে কুচি কুচি দিয়ে নেব। কুচি কুচি দিয়ে নিলে এটা আপনার উল্টানোর সময়, পটিটা উল্টানোর সময় অনেক সুবিধা হয়, ভালো হয়। দেখবেন আপনারা এভাবে কুচি কুচি দিয়ে নিয়ে গলা পট্টিটা বসিয়ে নেবেন, অনেক সুন্দর হবে। পট্টিটি বসানোর পর এভাবে কুচি কুচি করে কেটে নেব, যাতে সেলাইটি না কাটে, সুতোটা যেন কোনোভাবে না কাটে। তারপরে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। পট্টিটা যেন উল্টানোর সময় অনেক সুবিধা হয়, তার জন্য এখানে চাপ সেলাইটি বসিয়ে নেব। এইভাবে পট্টিগুলো বসালে আপনার অনেক সুন্দর হয়। এই গলা পট্টির উপর দিয়েও আমি হাতে হেম সেলাই দিয়ে নেব, তাই এখানে কোনো রকম সেলাইটি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে হাতে হেম সেলাই দিয়ে নেব, পরে এই সেলাইটি খুলিয়ে দেব। এবারে এখানে আমি বডি অনুযায়ী ফিটিংস করে নেব। এখানে আমার ব্লাউজের মাপটি আছে 32 সাইজ। 32 সাইজে 4টি ভাগ করলে 4 8 32, এখানে 8 ইঞ্চি করে মাপ নিয়ে দাগ টেনে নেব। এই দাগ অনুযায়ী আমি সেলাইটি বসিয়ে দিলে আমার ব্লাউজটি ফিটিংস হয়ে যাবে। এখানে 8 ইঞ্চিতে একটি দাগ দেবো। পরে কম বেশি হলে আবার সেলাই দিয়ে নেব। অবশ্যই এটি ডবল সেলাই দিয়ে নেবেন। আমি একইভাবে 2 সাইডে সেলাই দিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি সোজা করে দেখাচ্ছি। দেখুন, কোথাও সেলাই কোনো ছোট বড় নেই, বগলে বলেন এমনি হাতায় বলেন, কোথাও কোনো ছোট বড় নেই, অনেক সুন্দর ফিটিংস। দেখুন, সবাই বলে সেলাইয়ের পর বগলের এইখানটায় ছোট বড় হয়ে থাকে হাতা, এখানে আমার কোনো ছোট বড় নেই, অসাধারণ ফিটিংস হয়েছে। এই হাতার ডিজাইনটা দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও দিলেই সর্বপ্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়
এবং ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।